নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সিরাজয়। জানুন ও শিখুন অনুষ্ঠানে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা দর্শক বন্ধু, লাইভ অনুষ্ঠান মানেই সেই প্রতিবারের ন্যায় আজকেও আপনারা ফোন করুন, যতটা সংক্ষেপে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, বেশ কিছুদিন ধরে আপনাদের টিভির পর্দায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। কি লটারিতে প্রাপ্তি যোগ, কে বলছে আপনি এই গাছের শেকড় এই সময় এই টাইমে লাল কাপড়ে মুড়ে আপনি রেখে দিলে নাকি লটারি প্রাপ্য হয়ে যাবেন। উনি আবার বলছেন যে লটারি প্রাপ্যর মাধ্যমে আপনি নাকি আপনার সন্তানকে লেখা পড়া বাড়ির খাওয়া দাওয়ার খরচা সব কিছু করাবেন। তার মানে কর্মের ওপর কোনো জোর নাই, সব ভাগ্য এখন লটারিতে। তা দর্শক বন্ধু, লটারিতে অবশ্যই ভাগ্য আছে, এটা আমিও মানি, কিন্তু সবার জন্য নয়। একসঙ্গে যদি আপনারা 5টা বন্ধু একসঙ্গে যদি লটারি দোকানে গিয়ে টিকিট কাটতে যান, 5টার বন্ধুরই কি লটারি লাগবে? লাগবে না। কারণ লটারির যে লাগার যে টাইম, তার যে দশা অন্তর্দশা, ও তার লটারি প্রাপ্যযোগ আছে কিনা দেখতে হবে। রাহু সবথেকে বড় হচ্ছে লটারি প্রাপ্তি যোগের জন্য। ফাটকায় যে টাকা বলে, যে ফাটকায় টাকা পাওয়া, এই ফাটকায় টাকা পাওয়ার জন্য রাহুর ভূমিকা বিশাল বড়। সেই রাহুর ভূমিকা প্ল্যানেট অনুযায়ী, আপনার জন্ম ছক অনুযায়ী, প্ল্যানেট অনুযায়ী আপনাকে দেখতে হবে রাহু কি আপনাকে সেই ফলটা দেবে। আপনি একটা আজকালকার দিদি ভাই বৌদি কাকিমা জেঠিমা আপনারা সংসারে রয়েছেন, আপনার পরিবারের দাম্পত্য জীবনে আপনার হাজব্যান্ডকে এরকম জিনিস তথ্য বলে দিচ্ছে যে শেকড় বুক পকেটে রেখে দিয়ে আপনি লটারি টিকিট কাটুন, লেগে যাবেন। আপনার আজকে ইনকামের টাকা কিন্তু ক্রমশ ব্যয় হতে থাকবে। আদৌ লাগছে কি লাগছে না সেটাও কোনো ব্যাপার নয়, গ্যারেন্টি নেই, কিন্তু বলে যাচ্ছে লটারি প্রাপ্তিযোগ হয়। লটারি লাগার প্রাপ্তিযোগ থাকে, তা বলে 12টা যে রাশি হয়, 12টা রাশির কিন্তু প্রাপ্তিযোগ কখনোই হতে পারে না। কিন্তু কিছু কিছু দিন আছে, কিছু কিছু তিথি আছে, এই তিথিগুলো কিন্তু ভাগ্যের চাকায় কিছু কিছু যোগ আসে। সেই যোগ অনুযায়ী লক্ষ্মী যোগ, ধনদা যোগ, যেখানে আমার প্রাপ্তি যোগ সৃষ্টি হয়। সেই কারণে এই যে গোচর ফল, সাড়ে সাতি, এইসব জিনিসগুলো আছে, এগুলো তো একটা মাহাত্ম্য আছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় এই টোটকা, এই বিভিন্ন জিনিস দেখে কিন্তু এরকম জায়গা আমরা ভুল পরিচালিত হয়ে যাচ্ছি। কিন্তু দর্শক বন্ধু, সামনে একটা দিন আছে, পরের মাসে 23 তারিখে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমাতে এখন যে অনেকগুলো গ্রহ প্ল্যানেট চেঞ্জ হচ্ছে, মঙ্গল সরে কোনোভাবে এদিকে যাচ্ছে, বুধ গোচর অবস্থা হচ্ছে, বৃহস্পতি গোচর ফল দিচ্ছেন, এরকম একটা বহু ট্রানজিট হচ্ছে। এই ট্রানজিট হওয়ার কারণে বুদ্ধ পূর্ণিমার দিনে 4 রাশির বিশাল প্রাপ্তিযোগ সৃষ্টি হচ্ছে বিভিন্ন দিক থেকে। তার কর্মদিক থেকেও প্রাপ্তিযোগ হচ্ছে, বিভিন্ন জায়গায় কোনোভাবে জড়িয়ে গেছে টাকা পয়সা, সেখান থেকে প্রাপ্তিযোগ সৃষ্টি হচ্ছে। কোনোভাবে তার বিবাহিত জীবনের জন্য আটকে রয়েছে কোনো কাজ, সেখান থেকে প্রাপ্তিযোগ সৃষ্টি হচ্ছে। সন্তানের কোনো না কোনোভাবে রোগ জ্বালার জায়গাটা রয়েছে, সেখান থেকে প্রাপ্তিযোগ সৃষ্টি হচ্ছে। এবং লটারিও প্রাপ্তিযোগ সৃষ্টি হচ্ছে 4 রাশির বুদ্ধ পূর্ণিমার দিন। কিন্তু ওই যে শেকড় আপনি বেঁধে কোনো একটা জায়গা আর একটা জায়গা দেখলাম কি লটারির টিকিটের মধ্যে কি মুড়ে রেখে আপনি রেখে দিলে পরে লটারি প্রাপ্তি হয়ে যাবে। আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলের বুকে একটাই লটারি ডিয়ার, যার অর্ধেক পরিবার ওই টাকা ওখানে ঢুকে গেছে। তা এখান থেকেও আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এরকম আমাদেরকে আপনাদের জায়গাগুলো সব কিছু তুলে ধরছে, যার কারণে আপনিও কিন্তু ওই নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন। এই টোটকাটা করতে বলে যে করে আমি যাই টিকিট কেটে নিই, হয় না, কখনোই নয়। কিন্তু যোগগুলো দেখতে হয়। আমার রাহুর মহাদশা, রাহু আমার অষ্টম ঘরে ফল প্রদান, রাহু আমার লগ্নে কোনো ফল প্রদান, রাহু আমার দ্বাদশে কোনো ফল প্রদান, রাহু আমার নবম ঘরে কোনো ফল প্রদান, রাহু আমার চতুর্থ ঘরে কোনো ফল প্রদান, কার সঙ্গে কোন প্ল্যানেটের সঙ্গে রয়েছে, এইগুলো পুরো বিশ্লেষণভাবে দেখার দরকার। তাহলে ভাবুন, আজকে আমার জানা কথা যে পশ্চিমবঙ্গের মধ্যে একটাই লটারি কোম্পানি আছে যেটা ডিয়ার। সেই কোম্পানি দিনে 3 বার টাকা দিচ্ছে, 3 কোটি টাকা। যদি আপনি যদি মনে করেন
বলছে লজ্জাপতি গাছের শেকড় আপনি ব্রহ্মমূর্তে তুলে লাল কাপড়ে মুড়ে পকেটে নিয়ে চলে যান, আপনি লটারি প্রাপ্তি হয়ে যাবে। তাহলে তো আপনি দিনে 3 কোটি টাকা পেয়ে যাবেন। তাহলে তো আপনার সব ঝামেলা মিটে গেল। যে বলছে সে কি কেটে দেখেছে একবারও? যে বলছে সেও তাহলেতে সেই ব্রহ্ম মুহূর্তে লজ্জাবতী গাছের শেকড় কেটে পরে লাল কাপড়ে মুড়ে নিজের সঙ্গে রেখে সেও তো 1 কোটি টাকা করে দিনে 3 কোটি টাকা পেয়ে যেতে পারে। তাহলে সে ছুটে এসে আপনাদের সামনে এরকম চিল্লাবে কেন? হয় না। যোগ থাকা দরকার, কিছু তিথি থাকা দরকার। নক্ষত্র কি বলছে আপনার সেই সময়, সেই নক্ষত্র বিচার কি আছে, নক্ষত্রর কানেকশান কি, তবেই কিন্তু আপনার প্রাপ্তিযোগ। আদৌ আপনার জন্মছকে প্রাপ্তিযোগ আছে কিনা দেখুন। আপনি টাকা উপার্জন করছেন, আপনি কিছু পাওয়ার জন্য আপনার কাছে অবশ্যই আর্থিক জায়গাটা কম, আপনার চাহিদা আপনারটা বেশি, আপনার পরিবারে অনেকগুলো জায়গা গর্ত হয়ে রয়েছে, আপনার এই জায়গাটা কভার করার জন্য একটু মোটা অ্যামাউন্টে যদি কোনো টাকা পয়সা যদি আপনার কাছে এসে থাকে তাহলে আপনি এখানটাকে শান্তি পাবেন। কিন্তু আপনার উপার্জন সেই জায়গাটা হচ্ছে না, সেখানে আপনারা ছুটছেন এখান থেকে যদি আমি কিছু পেয়ে যাই। আরে আপনি 10 দিন ধরে যদি আপনি 200 টাকা করে টিকিট কাটেন তাহলে 10 দিনে 2000 টাকা কাটলেন, আর হঠাৎ যদি আপনার 200 টাকা কি 500 টাকা লাগলো, আপনি তো অলরেডি 1500 টাকা লসে রইলেন। কেন? আপনার আগে ছক দেখুন, আপনার ছকে প্রাপ্তিযোগ আছে কি না, ছকের মধ্যে এখন দশা অন্তর্দশা চলছে কি না, কোন তিথিতে আপনার রাশি চক্রের আপনার কোন যোগ সৃষ্টি করছে সেটা দেখুন, তবেই কিন্তু এগোন। না হলে কিন্তু আপনি অনেক জায়গায় আপনি এই ভুল পথে পরিচালিত হবেন। বেশ কিছুদিন আগেও আমাদের লটারি প্রাপ্তি নিয়ে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল, বিভিন্ন জায়গায় দেখি কিছু জিনিস মুড়ে নাকি লটারির টিকিটের মধ্যে রোল করে রেখে দিলে আপনার লটারি প্রাপ্তি। কি অদ্ভুত ব্যাপার! সারা পশ্চিমবঙ্গে এত জায়গায় লটারির দোকান ছেয়ে গেছে, আর টিকিট দিচ্ছে প্রাইজ মানে 3টে, আপনি নাকি ওইটা মুড়ে রেখে দিলে আপনার 1 কোটি টাকা প্রাপ্তি। এইগুলো ভাবনা আপনাদেরকে আরও তলানিতে নিয়ে যাচ্ছে, সংসার এমনি নষ্টর দিকে নিয়ে যাচ্ছে, ইনকাম অফ সোর্স কমে গেছে, আর্থিক জায়গাটা আপনার কম, আপনি লটারি প্রাপ্তি থেকে আপনি বড়লোক হয়ে যেতে চান, আপনাকে বলছে কর্ম করতে হবে না, লটারি থেকে টাকা পেলে আপনি নাকি পড়াশোনা আপনার ছেলের এডুকেশন করাবেন, আপনার সংসার চালাবেন। আরে আপনি যে লটারির টিকিটটাও যে কাটতে যাবেন তার জন্যও তো টাকাটা লাগবে, সেটাও তো পরিশ্রম করতে হবে। তাহলে আপনার পরিশ্রমের ওপর জোর দিন, আর ওইটা ভাগ্যের ওপর ছেড়ে দিন। কোন সময় ভাগ্য দেয় সেই অপেক্ষাটা থাকুন, সেই অনুযায়ী আপনি চলুন, দেখুন আপনি এখান থেকে রিকভারি করে উঠতে পারবেন। তাই আপনাদেরকে আমি কদিন ধরে দেখছি, তার জন্য আপনাদেরকে বলছি সামনের মাসের বুদ্ধ পূর্ণিমা 23 তারিখে পড়েছে, সামনের মাসে বুদ্ধ পূর্ণিমা 23 তারিখে পড়েছে। 4খানা রাশির দুর্দান্ত প্রাপ্তিযোগ বিভিন্ন দিক থেকে, শুধুমাত্র লটারিতে নয়, বিভিন্ন দিক থেকে সেই প্রাপ্তিযোগগুলো আপনারা পেতে পারেন। কোন কোন রাশি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বলছি। আপনি বলছেন কোথা থেকে বলছেন, আর আপনি কে বলছেন? পার্ক সার্কাস থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আপনি কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে। সেটা বলবেন তো আপনি? আমার মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 17 আগস্টে 1999 সালে 17 আগস্ট। আমি কিছু শুনতেও পাচ্ছি না, সময়টা নষ্ট হচ্ছে টিভির পর্দায়। আমি 89 সালের 17 আগস্ট। 89 সালে 17 আগস্ট? হ্যাঁ সময়? রাত 12টা 2 মিনিট। রাত 12টা 20 মিনিট? 2 রাত 12টা 2 মিনিট? হ্যাঁ। এটা আপনি 16 তারিখ রাত 12টা পার করে যে 17 তারিখ পড়ছে ওইটা বললেন তো? হ্যাঁ হ্যাঁ 17 তারিখ রাত 12টা 2 মিনিট। কোথায় জন্ম? শিউড়ি হসপিটালে। আপনার মেয়ের বিষয় বললেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার তাহলে বৃহস্পতিবার, বুধবার দিন রাত পার করে বৃহস্পতিবার। হ্যাঁ।
বুধবার নিয়ে তারপর দিন বৃহস্পতি। আপনার কথা আমি পরিষ্কার কিছু শুনতেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না, কি বললেন? না, কি বলছেন আপনি যেটা বলছেন ঠিক? আপনি টিভির পর্দায় কথা বলতে বলতে অন্য জায়গায় চলে যাচ্ছেন। না, আপনি যেটা বলছেন না, ওই 16 তারিখ রাত 12টা 2 মিনিটে। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ 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 আপনার মেন প্রশ্ন হচ্ছে আপনার মেয়ের বিবাহিত জীবন নিয়ে সমস্যা। হ্যাঁ, বিবাহিত আপনি এই প্রশ্নর জন্যই আপনি ফোন করেছেন। আর আপনার মেয়ের হচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে বিবাহিত জীবন, হ্যাঁ যেই কারণে হচ্ছে আপনার মেয়ের সংসার ভেঙে যাবার জায়গা দেখা যাচ্ছে। আপনার মেয়ের জন্মছকে ছন্ন ছাড়া যোগ, মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগ, রবি কেতু গ্রহণ দোষ। আপনার মেয়ের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি আছে, কিন্তু কিছুতেই কিছু না করে উঠতে পারার একটা সমস্যা। প্লাস আপনার মেয়ের দাম্পত্য জীবন চরম অশান্তি, চরম অশান্তি। ডিভোর্স হয়ে গেছে। তার আবারও বিয়ে দেবার জন্য চিন্তা ভাবনা করছেন, হ্যাঁ, সেও বিয়ে টিকবে না। টিকবে না। না, ওর মাঙ্গলিক দোষ আছে। আপনার মেয়ের মাঙ্গলিক দোষ আছে, আপনার মেয়ের ছন্ন ছাড়া যোগ আছে, আপনি জানেন তো এগুলো? না, তাহলে আপনি মাঙ্গলিক দোষ আছে কি করে বললেন? আমি একটু পেপারে দেখি তাই। এ ভগবান, আপনার মেয়ের পেপারে কি লিখে দিয়েছেন মাঙ্গলিক দোষ বলে আছে? না না, তাহলে আপনি জানলেন কি করে যে আপনার মেয়ের মাঙ্গলিক দোষ আছে? সেটা আমি জিজ্ঞাসা করছি, মাঙ্গলিক দোষ আছে। আপনার মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, ও ছন্ন ছাড়া যোগ রয়েছে। আর একটা মেয়ের ক্ষেত্রে 3খানা এই যোগ থাকলে পরে তার বিবাহিত জীবনে বদনামের ভাগিদার, সংসার জীবনে অশান্তি, সংসার জীবনে সুখ না পাওয়া, বিভিন্ন দিক থেকে তাকে কষ্ট পেতে হবে। এমনকি নিজের এই মানসিক যন্ত্রণার কারণে নিজেকে অনেক জায়গায় টর্চার, মানে নিজেকে ক্ষতি করার চিন্তা করবে। আর ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, আপনি ডিভোর্স হয়ে গেছে, ওই নিয়ে বসে থাকুন। আপনার আগামী দিন মেয়ের এই ছন্নছাড়া যোগ ও মাঙ্গলিক দোষ ও গ্রহণ দোষ এর প্রতিকারের চিন্তা ভাবনা করুন। ভালো কোনো জ্যোতিষী পরামর্শ গাইডলাইন নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কেউ আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, ব্যারাকপুর থেকে বলছিলাম। বহরমপুর? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার দিদির ব্যাপারে জানতাম। আপনার দিদির ব্যাপারে বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 25শে জুলাই। কত জুলাই? 25শে জুলাই 1985। 25শে জুলাই 1985। সময়? হ্যাঁ, সময় সকাল 9:15 বর্তমান। সকাল 9:15? হ্যাঁ, সকাল 9:15 বর্তমান। বর্ধমানের জন্ম। আচ্ছা, আপনার দিদির জন্মবার হচ্ছে বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, আপনার দিদিরকে সবথেকে বড় জিনিস বলবো, আপনার দিদির কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে শরীর স্বাস্থ্য কিন্তু অনুকূলে নাই। শরীর স্বাস্থ্য জায়গা থেকে বিভিন্ন শরীর স্বাস্থ্য একটু সমস্যা চলছে। শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন দিক থেকে আপনার দিদিকে কিন্তু সবথেকে বড় কষ্ট দেবে। বিশেষ করে হচ্ছে বুকে, তার চেস্টে কোনোভাবে জল জমে যাওয়া, কফ জমে যাওয়া, অ্যাসমা, শ্বাস প্রশ্বাসে কষ্ট বিভিন্ন দিক থেকে দেবে। লিভার সংক্রান্ত কোনো সমস্যা দেবে। দ্বিতীয়, আপনার দিদির একটা মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ছে, যার কারণ কোনোভাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। বিভিন্ন দিক থেকে তাকে একটা মানসিক যন্ত্রণা চেপে ধরছে, যার কারণে ওর মধ্যে দেখবেন খুশি ব্যাপারটা কমে গেছে, আনন্দ ব্যাপারটা নাই। সারাক্ষণ যেন একটা বদ্ধ ঘরে থাকতে পছন্দদায়ক হয়ে গেছে, মানসিক দিক থেকে ভেঙে পড়ছে। হ্যাঁ, স্বামী স্ত্রী একটু প্রবলেমও চলছে কিন্তু। হ্যাঁ, সরি আরেকবার বলুন। স্বামী স্ত্রী প্রবলেম চলছে। মাঙ্গলিক আছে? না, আমার না, দিদি মাঙ্গলিক নাই, কিন্তু স্বামী স্ত্রী প্রবলেম কিন্তু চলছে। কারণ জানেন, এই যে শুধুমাত্র আপনাদেরকে বলি, আপনারা ওই বলে না, ওই টিভির পর্দায় একবার দেখবেন একবার বাইট দেয়। এখন বড় একটা সিস্টেম হচ্ছে বাইট। কি আমি কি করলাম আপনার যেখান থেকেই জেনে যাবেন, কি আমার পরিচয় আরেকজন আপনাকে মাইক ধরে বাইট দেবে, এটা নয়। আপনার দিদির এখানে কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু আপনার দিদির হচ্ছে দ্বিতীয় বছর হচ্ছে চন্দ্রকেতু গ্রহণ দোষ, সেখানে শনি কেতু সাপির দোষ, শনি চন্দ্র 20 যোগ। দ্বিতীয় হাউসটা যে ঘরটা আছে, ওই ঘরে 3খানা প্ল্যানেট বসে আপনার দিদির মস্তিষ্ককে শান্তি রাখেনি। তার সঙ্গে হচ্ছে আপনার দিদির হচ্ছে একাদশ ঘর, একাদশ ঘরে বসে রয়েছে রবি মঙ্গল। এই একাদশ ঘরে রবি মঙ্গল বসে থাকার কারণে মানুষ মাথার মধ্যে মাইগ্রেন সমস্যা,
কিছু চিন্তা করবে যে করতে পারছে না, আলটিমেট আমি কোন দিকে যাব, কেন হচ্ছে, এই রাস্তাটাই খুঁজে পাচ্ছে না। তার সঙ্গে হচ্ছে ওর যে শ্বশুরবাড়ি যে পরিবার আছে, পরিবার থেকে ওখানে আদার্স ব্যক্তিরা আছে তাকে পছন্দ করছে না, তাকে বার করে দিতে চাইছে ক্রিয়ার মাধ্যমে। এটা কি এরকমই স্বামী সম্পর্কটা 100% আপনার দিদি শনিচন্দ্র যখন কানেকশন রয়েছে, আপনার দিদিকে কোনো গুপ্ত ক্রিয়া, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে আপনার দিদি সংসার নষ্ট করবে। এটা কি ডিভোর্সের মতো জায়গা এটা? দেখুন এখনো পর্যন্ত কানেকশান কি দেখাচ্ছে দেখি, শনির মহাদশা, শরীর স্বাস্থ্য নিয়ে বেশি সমস্যা দেখা দেবে। রবির অন্তর্দশা 2024-2026 পর্যন্ত একটা পারিবারিক চরম অশান্তির জায়গা দেখা দিচ্ছে। এটা কিন্তু ডিভোর্সের কানেকশানের দিকে পৌঁছচ্ছে, টাইমিং যেটা বলছে। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি পারলে পরে বীজযোগ ও মাঙ্গলিক দোষ নাই, আমি আপনাকে বলিনি মাঙ্গলিক দোষ নাই, বীজযোগ না থাকলে তো ডিভোর্স হয় না, তাই বলছি। হ্যাঁ, মাঙ্গলিক না থাকলে তো ডিভোর্স হয় না। কে বলেছে? জানি না তো, তাই বলছি। মাঙ্গলিক দোষ না থাকলে ডিভোর্স হয় না, তাই তো আপনার বক্তব্য? হ্যাঁ, আমি জানি না, তাই বললাম। ঠিক আছে, তাহলে অপেক্ষায় থাকুন, ডিভোর্স হয়ে গেলে তখন যোগাযোগ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেই জিনিসগুলো বলি, জানা ভালো, অতি জানা ভালো না। যদি আপনি সব জানতেন তাহলে আমার টেবিলে বসতেন, আপনি ওই অন্ধকারের জায়গার নয়। আপনি যদি সব জানেন তাহলে আমার জায়গায় আসুন, কারণ আপনি সব জানেন না। আপনি ওই হচ্ছে আবঝা আবঝা ব্যাপার, এর একটা অনুষ্ঠান দেখেছি এখান থেকে এই জিনিস জানতে পেরেছি, ওখান থেকে ওই একটা জিনিস দেখেছি ওই জানতে পেরেছি, ওখান থেকে ওই দেখছি ও জানতে পেরেছি, ওখানে বাইট হচ্ছে ওই বলছে আমি এই জানতে পারছি না। যদি জানতে হয় তাহলে শাস্ত্রটার মধ্যে আপনি ঢুকুন, শিখুন, জানুন ভালো করে, কোনো ইনস্টিটিউটে ভর্তি হন, কোনো গুরু দীক্ষা নিন, নিয়ে আপনি নিজেকে বিচার করে দেখুন আগের লোক ঠিক বলেছে না আমি আমার বিচারে ঠিক বলছি। ওই আন্দাজে অল্প কিছু জানা, তখন ওই নিয়ে নিজের পরিবারে কোনো গবেষণা করা, তখন কিন্তু চরম অশান্তির জায়গায় যায়। মাঙ্গলিক দোষ মানেই হচ্ছে বিয়ে হবে না এরকম কোনো কথা নয়, আর মাঙ্গলিক দোষ না থাকলে যে ডিভোর্স হবে না এও কোনো কথা নয়। কথাটা হচ্ছে পরিস্থিতি, আপনার জন্ম ছকের পরিস্থিতিটা দেখতে হবে, কানেকশান কি বলছে। যার গ্রহণ দোষ একাদশের সমস্যা তার কিন্তু এরকম সমস্যা আসবেই, কিন্তু তার দশা অন্তর্দশা প্যারালেলি দেখতে হয়। দশা অন্তর্দশা কি সাপোর্ট দিচ্ছে না সাপোর্ট দিচ্ছে না। সাপোর্ট যদি না দেয় তাহলে আপনি ঝামেলায় পড়বেই, আর যদি সাপোর্ট দেয় তাহলে আপনি কভার করতে পারবেন। এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো, ঠিক আছে, এবারে যেটা বলছি আপনাদেরকে, যে পরের মাসের 23 তারিখ বুদ্ধ পূর্ণিমার দিন 3-4 রাশির চরম প্রাপ্তিযোগ হচ্ছে। প্রথম রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা, আপনাদের 23 তারিখ, পরের মাসে 23 তারিখে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনাদের জীবনে অনেক পরিবর্তন হবে। বিভিন্ন দিক থেকে অনেক কাজে যে আটকে গেছিলেন, যেই কাজ আপনার হচ্ছিল না, যার জন্য আপনি মানসিক চঞ্চলতার মধ্যে ভুগছিলেন, সেই জট আপনাদের ছেড়ে যাবে। আপনার জীবনে অনেক কর্মের জায়গা চেষ্টা করছিলেন, কর্ম আপনার পাচ্ছিলেন না, যার জন্য আপনি খুব কষ্ট পাচ্ছিলেন, সেই কর্মে আসার সুযোগ প্রাপ্তি আপনি পাবেন। প্রেমের মধ্যে যদি আপনাদের সমস্যা যাচ্ছিল, সেই প্রেম নিয়ে আপনি অনেক কষ্ট পাচ্ছিলেন, তাহলে আপনাদের প্রেমের মধ্যে যে ঝামেলাটা, সেই ঝামেলাও মিটে যাবে। আর্থিক দিক থেকে আপনাদের অনেকটা সচ্ছলতা হবে। তার সঙ্গে ওই যে 23 তারিখ লটারি প্রাপ্তি যোগও রয়েছে। কিন্তু কি করতে হবে আপনাকে করতে, আপনি মিথুন রাশির জাতক বা জাতি, যদি আপনি লটারির জন্য টিকিট কাটতে যান তাহলে অবশ্যই 5খানা কন্যা সন্তান, কুমারী 5খানা কন্যা সন্তানকে সবুজ রঙের কোনো মিষ্টি অথবা সবুজ রঙের কোনো লজেন্স আপনি তাদেরকে দিয়ে, কুমারী হচ্ছে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, তাকে সব রকম দিক দিয়ে আমরা দেবদেবীর পুজো দেওয়া যায়। তাই ওই কুমারী মেয়েকে আপনি 5টা লজেন্স, আপনি মিষ্টি লজেন্স সবুজ রঙের দিয়ে তার থেকে একটু আশীর্বাদ প্রাপ্য তার মনের ভাবনা থেকে নেবেন, নিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী যেটুকুনি আপনি কাটবেন, ওই একটা দিনই কিন্তু আপনি কাটুন, কেটে দেখুন আপনার প্রাপ্তিযোগ রয়েছে। সেই 5 টাকা লাগতে পারে, বিভিন্ন টাকা লাগতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু লাগার যোগ রয়েছে ওই বুদ্ধ পূর্ণিমার দিন মিথুন রাশির জাতক বা জাতিকারকে। এর পরের রাশি বলবো, তার আগে ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো, নমস্কার।
নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। তাড়াতাড়ি বলুন ডেট অফ বার্থ। দাদা আমার ডেট অফ বার্থটা জানা নেই, বুঝলেন? আপনি আপনার বয়স বলুন। বয়স 48 বছর। কত? 48? হ্যাঁ। আচ্ছা, আপনার 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7 সরি, আরেকবার বলুন। 7 5 বলেছেন? 5? 7 বলেছি। 7 বলেছেন। আপনি টিভির পর্দায় আছেন? হ্যাঁ বলেন। আছেন টিভির পর্দায়? না, টিভির লাইনটা রাখে দিয়েছিলেন। দেখুন, আপনাকে আমি একটা জিনিস বলছি, আপনার হাতের মিডিল যে পয়েন্ট আছে, মিডিল পয়েন্ট, হাতের যে মধ্যিখানে তালু, আপনি হাতটাকে সোজা যদি করেন তাহলে দেখুন আপনার হাতের তালুটার গর্ত হয়ে গেছে অনেকটা। জল দিলে পরে জল ওখানটা ধরে থাকবে। আচ্ছা আচ্ছা। আবার আচ্ছা, আপনি হাতটা দেখে বলুন হ্যাঁ কি না। হ্যাঁ দেখেছি। আপনার হাত আপনি দেখবেন আচ্ছা বলছেন। হ্যাঁ বলেন। আগে বলুন হ্যাঁ কি না। হ্যাঁ সত্যি। তার মধ্যে আরেকটা জিনিস দেখুন, আপনার হাতে বুড়ো আঙুলের পাশে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আপনার আয়ু রেখাকে কেটে আপনার ভাগ্য রেখার দিকে চলে গেছে। বিভিন্ন দিন থেকে আপনার আর্থিক সবসময় মানে জোয়ার ভাটা লেগে রয়েছে। আজ ভালো কাল খারাপ, আজ ভালো কাল খারাপ, এরকম আপনার জীবন সবসময় লেগে রয়েছে। কোনোটাতেই স্মুথ কিছু হয়নি। না। তার সঙ্গে হচ্ছে আপনার পারিবারিক গুপ্ত শত্রু বন্ধুর কাছ থেকে আপনি প্রচুর বদনামের ভাগিদার হচ্ছেন। আচ্ছা। আবার সেই আচ্ছা, আপনার বন্ধু আপনাকে বদনাম করছে কি করছে না আপনি জানেন। আচ্ছা বলছেন কি? হ্যাঁ, বদনাম করছে তো। তাহলে আচ্ছা বলার মানে কে? যে হ্যাঁ না না দাদা আপনি ভুল বলছেন, না দাদা আপনি ঠিক বলছেন। আপনার সব থেকে বড় জিনিস হচ্ছে বুধের একটা অশুভ প্রভাব রয়েছে ও চন্দ্রের অশুভ প্রভাবের কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বুধের কোনো ভালো প্রতিকার করুন, করলে পরে অনেকটা রাস্তা ভালো পাবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকবেন। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেটা বলি, এর পরের যে রাশি, আবার সেই বলছি, পরের মাসে 23 তারিখ পূর্ণিমা আছে, সেই দিনকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের এই সময় অনেক গ্রহ প্ল্যানেট এদিক ওদিক হয়েছে। তার জন্য কোনো গ্রহ গোচর অবস্থা রয়েছে, কোনো গ্রহ ভালো পজিটিভ দেবে, কোনো গ্রহ খুব নেগেটিভ দেবে। কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার দিন 4খানা রাশি দুর্দান্ত ফল পেতে চলেছেন। যেমন মিথুন, এরপরে বলবো হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনের সব থেকে চরম সুখ আপনি এই 23 তারিখের পর পাবেন। পরের মাসে 23 তারিখে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনাদের জীবনে অনেক চেঞ্জ পাবেন। নতুন কর্মের সুযোগ হবে, সরকারি চাকরির আপনাদের সুযোগ পাবেন। পারিবারিক কোনো অশান্তি থাকলে পরে সেই জায়গাটা অনেকটা ঝামেলা মিটে যাওয়ার জায়গা রয়েছে। বিবাহিত জীবনের জন্য আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেই সুযোগ আপনাদের পাশে আসবে। প্রেম লাইফে যদি কোনো দুর্ঘটনা, প্রেম লাইফের মধ্যে অনেক কিছু সমস্যা থাকে, সেই সমস্যার জট ছেড়ে যাওয়ার জায়গা রয়েছে। দাম্পত্য জীবনে একটুখানি সমস্যা দেখা দেওয়ার জায়গা রয়েছে, কিন্তু সেইটাকে কোনোভাবে নিজেরা ম্যানেজ করবেন। তার সঙ্গে কোনো দিন বহু টাকা কারোর কাছে ঋণ দিয়েছেন, সেই টাকা অনেক দিন ধরে পাচ্ছেন না, সেই টাকারও পাওয়ার যোগ রয়েছে। তার সঙ্গে আপনারা ওই দিন থেকে লটারি প্রাপ্তিও যোগ রয়েছে। কি আপনারা করবেন হচ্ছে, যদি কোনোভাবে যদি মনে করছেন টিকিট কাটতে যাচ্ছেন, তাহলে আপনার বাড়ির বাবা মা জীবিত থাকলে তার চরণে হাত দিয়ে স্পর্শ করে প্রণাম জানিয়ে আশীর্বাদ নেবেন। যদি গত হয়ে থাকে তার ছবিতে প্রণাম জানিয়ে তার থেকে আশীর্বাদ নেবেন, নিয়ে আপনি আপনার মতন এই কাজটা করবেন। করলে পরে আপনি এখান থেকে অনেকটা উপকার পাবেন। এরপরে বলবো হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেক শুভ। নতুন কর্মের সুযোগ আপনারা পাবেন। আপনাদের জীবনে চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আসতে চলেছে। দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের কিছু জায়গা থেকে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো মিটে যাবে। সন্তান সুখের প্রাপ্তি যোগ রয়েছে। পুরনো কোনো সম্পত্তি আপনার আটকে গেছিলো, সেই সম্পত্তিরও প্রাপ্তি যোগ আপনাদের কিন্তু এই 23 তারিখ থেকে রাজযোগ সৃষ্টি করছে। তার সঙ্গে যদি লটারি টিকিট যদি আপনারা কাটতে যান, তাহলে অবশ্যই হনুমান চালিসা ও সরস্বতী মন্ত্র পাঠ করে আপনারা এই কাজটা করবেন। কিন্তু এইগুলো করতে হবে, সরস্বতী মন্ত্র আর হনুমান চালিসা। লাস্ট বলবো হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও শুভ, কারণ শনি 7.5 সেরে চলে যাচ্ছে। আর আপনাদের শনি 7.5 চলে যাওয়ার পরে শনি আপনাদেরকে খুব শুভ ফল দেবে এই সময়। কিন্তু একটু শরীরের প্রতি খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ, আপনাদের পুরনো কোনো সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে, বিভিন্ন দিক থেকে আপনাদের শুভ ফল এখানে দিচ্ছে। যদি লটারি টিকিট কাটতে যান, তাহলে অবশ্যই সেই দিনকে
দুয়াতকালি গঙ্গা জলের মধ্যে মিশিয়ে আপনার জন্য জলে গুলে স্নান করে তবে যাবেন, তাহলে কিন্তু হলে সুযোগ সুবিধাটা আপনারা পাবেন লটারি প্রাপ্তি যোগে। যোগ কিন্তু এগুলো দেখা যাচ্ছে, মানে কাটলেই যে পাবেন তা নয়, কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারবেন, কেননা আমরা এই টাইমগুলোকে দিচ্ছে। আজকে এখানেই বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ, আর তার থেকে বড় কিন্তু নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।